বাঘ হলো বিশ্বের বৃহত্তম বিড়াল প্রজাতির অন্তর্গত এবং প্রধানত এশিয়ার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। বাঘ তার শক্তি, সৌন্দর্য এবং বেঁচে থাকার প্রতিকূল কৌশলের জন্য বিখ্যাত। এদের দেহের প্রতিটি অংশ অত্যন্ত শক্তিশালী, যা তার বেঁচে থাকার এবং শিকার করার ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। পুরুষ বাঘ ধারণত স্ত্রী বাঘের চেয়ে বড় হয়। পুরুষ বাঘের গড় দৈর্ঘ্য লেজ সহ 2.7 থেকে 3 মিটার পর্যন্ত হতে পারে এবং ওজন 150 থেকে 310 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। আর স্ত্রী বাঘের দৈর্ঘ্য কিছুটা কম এবং ওজন সাধারণত 100 থেকে 160 কিলোগ্রাম হয়। এদের শরীরে কমলা রঙের পশমের উপর কালো ডোরা থাকে, যা তাকে চেনার প্রধান বৈশিষ্ট্য। প্রতিটি বাঘের ডোরার প্যাটার্ন ভিন্ন হয়, যা তাদেরকে আলাদাভাবে চিহ্নিত করতে সহায়। ডোরার প্যাটার্ন শিকারের সময় পরিবেশের সঙ্গে মিশে যাওয়ার মাধ্যমে বাঘটিকে শিকার ধরতে সহায়তা করে। বাঘের মাথা বড় এবং গোলাকার, যা তার শক্তিশালী চোয়ালের সঙ্গে খাপ খায়। এর চোয়ালে ধারালো দাঁত রয়েছে। বিশেষত ক্যানাইন দাঁতগুলো 7.5 মিলিমিটার পর্যন্ত লম্বা হতে পারে, যা শিকারকে ধরতে ও হত্যা করতে সাহায্য করে। এদের জিহ্বা খুবই মোটা এবং শক্ত, যা শিকার করা প্রাণীর মাংস থেকে হাড় আলাদা করতে সক্ষম। বাঘের পা বেশ শক্তিশালী ও পেশিবহুল, যা তাকে দ্রুত দৌড়াতে এবং লাফিয়ে শিকার ধরতে সহায়তা করে। এদের পায়ে তীক্ষ্ণ নখ রয়েছে, যা শিকার ধরার সময় আঘাত করতে ব্যবহৃত হয়। নখগুলো প্রয়োজন মতো বের করে আনা যায় এবং বাকি সময় লুকিয়ে রাখা হয় যাতে তা ভাঙা বা ক্ষতিগ্রস্ত না হয়। বাঘের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ, বিশেষ করে রাতের বেলায় শিকার করতে সাহায্য করার জন্য। এরা রাতে মানুষ থেকে 6 গুণ বেশি ভালো দেখতে পারে। এদের শ্রবণ শক্তিও অত্যন্ত তীক্ষ্ণ, যা শিকারকে দূর থেকে শনাক্ত করতে সহায়ক হয়। বাঘের লেজ প্রায় 1 মিটার লম্বা এবং এটি দেহের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে, বিশেষত দ্রুত চলার সময়। এদের ত্বক মোটা এবং তার উপর ঘন পশমের স্তর রয়েছে, যা তাকে ঠান্ডা আবহাওয়ায় উষ্ণ রাখে। সাইবেরিয়ার বাঘদের গায়ের পশম অন্য অঞ্চলের বাঘের তুলনায় বেশি ঘন হয়। বাঘের হৃৎপিণ্ড ও ফুসফুস বড় এবং শক্তিশালী, যা তাকে দ্রুত এবং দীর্ঘ সময় দৌড়ানোর শক্তি যোগায়। এছাড়া শিকার করার সময় তার শক্তি দ্রুত পুনরুদ্ধার করতে সহায়তা করে। এরা মূলত বনভূমি, তৃণভূমি এবং আর্দ্র জঙ্গলে বসবাস করে। তবে বর্তমানে তাদের সংখ্যা ব্যাপকভাবে কমে গিয়েছে এবং এখন তারা শুধুমাত্র দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে পাওয়া যায়। এর মধ্যে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার বনাঞ্চল উল্লেখযোগ্য। বাঘ সাধারণত একভাবে শিকার করে এবং তাদের শক্তি, গোপনীয়তা এবং ধৈর্যকে কাজে লাগিয়ে শিকার ধরে। এরা খুব গোপনে এবং নির্বেশ শিকারের কাছাকাছি পৌঁছায়। এরা সাধারণত লম্বা ঘাস, গাছপালা বা জঙ্গলময় স্থানে লুকিয়ে থাকে, যাতে শিকার তাদের উপস্থিতি বুঝতে না পারে। তাদের কমলা ও কালো ডোরাযুক্ত দেহ শিকারের কাছাকাছি পৌঁছাতে পরিবেশের সঙ্গে মিশে যেতে সাহায্য করে। শিকারের একেবারে কাছে চলে আসার পর দ্রুত আক্রমণ করে। এরা সাধারণত 20 থেকে 30 ফুটের মধ্যে পৌঁছে শিকারকে ছাপিয়ে ধরে এবং তীব্র আঘাত হানে। সাধারণত শিকারের ঘাড়ে কাম দিয়ে তাদের মেরে ফেলে। এরা শিকারের শ্বাসরোধ করে বা ঘাড়ের মেরুদণ্ড ভেঙে দেয়, যাতে শিকার দ্রুত মারা যায়। ছোট শিকারদের ক্ষেত্রে একবার কামড়েই শিকারকে নিস্তেজ করে ফেলে। বাঘ প্রধানত মাংসাশী প্রাণী এবং বড় আকারের স্তন্যপায়ী প্রাণী তাদের প্রধান শিকার। তাদের খাদ্যের মধ্যে থাকে হরিণ, শূকর, বাইসন, মোষ, গরু এবং মাঝে মধ্যে ছোট প্রাণী যেমন খরগোশ বা পাখি। বড় শিকার যেমন বুনো মোষ বা হরিণ ধরতে তারা শক্তিশালী পদ্ধতি প্রয়োগ করে। কখনো কখনো বাঘ মরা প্রাণীও খায়, বিশেষ করে যখন নতুন শিকার পাওয়া কঠিন হয়। বাঘের শিকার করার একটি গুরুত্বপূর্ণ দিক হলো তার ধৈর্য। বাঘ দীর্ঘ সময় ধরে শিকারের জন্য অপেক্ষা করতে পারে। এরা অত্যন্ত মনোযোগ সহকারে শিকারের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। যখন আক্রমণ করে, বাঘ খুব অল্প সময়ের জন্য দ্রুত গতিতে দৌড়াতে পারে, কিন্তু দীর্ঘ সময়ের জন্য নয়। বাঘ ঘন্টায় প্রায় 4 থেকে 6.5 কিলোমিটার গতিতে ছোট দূরত্বে দৌড়াতে পারে। যদিও বাঘ অত্যন্ত দক্ষ শিকারী, তবে তাদের প্রতিটি শিকার সফল হয় না। বাঘের শিকার প্রায় 1-2 ক্ষেত্রে সফল হয়। বাকি সময় শিকার পালিয়ে যায় বা বাঘের আক্রমণ ব্যর্থ হয়। ব্যর্থতার পর বাঘ তার প্রচেষ্টাকে পুনরায় সংগঠিত করে এবং নতুন শিকারের জন্য অপেক্ষা করে। শিকার ধরার পর বাঘ প্রথমে বড় মাংসের অংশ খায়, যেমন শিকারের পেশি। বড় শিকার হলে বাঘ কয়েকদিন ধরে ধীরে ধীরে সেই শিকার খেতে পারে।
বাঘ শিকারের পর মাংসের বাকি অংশ লুকিয়ে রাখতে পারে যাতে অন্য শিকারীরা সেটা না খেয়ে ফেলে। বাঘের চামড়া, হাড় এবং অন্যান্য দেহাংশ আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যে বিক্রি হয়, যা অবৈধ শিকারীদের জন্য বড় উৎসাহ হিসেবে কাজ করে। বিশেষ করে চীনের ঐতিহ্যবাহী ওষুধ তৈরির জন্য বাঘের অঙ্গপ্রত্যঙ্গের চাহিদা অনেক বেশি। বাঘের চামড়াও মূল্যবান বলে চোরাকারবারীরা বাঘ শিকার করে। এতে বাঘের বেঁচে থাকা আরও কঠিন হয়ে পড়ছে। বাঘের চামড়া, হাড় এবং অন্যান্য দেহাংশ আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যে বিক্রি হয়, যা অবৈধ শিকারীদের জন্য বড় উৎসাহ